হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল কিংবা বাচ্চাদের টিফিনে একটা স্ন্যাক্স হলে মন্দ কি? তো আমি আজকে একটা স্ন্যাক্স তৈরি করেছি। চলুন যাই, আমি কিভাবে স্ন্যাক্সটা তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি এর মধ্যে প্রয়োজন মতো কালো জিরা দিলাম, সামান্য তেল দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এই যে মুট করার পর একসাথে দলা পাকিয়ে আছে। তো এভাবে হলে বুঝতে পারবেন আপনাদের ডোটা পারফেক্ট হবে। ডোটা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দার সাথে 2 কাপ পানি নিয়েছি। এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ময়ান করে নিয়েছি। একসাথে পানি দেওয়া যাবে না, অনেকের হয়তো বা পানি বেশি অথবা কম লাগতে পারে, আটার উপর বা ময়দার উপর ডিপেন্ড করবে। আমি 2 কাপ নিয়েছি, আমার এতেই পারফেক্ট হয়েছে। ডোটা বেশি শক্তও রাখা যাবে না, আবার নরমও করা যাবে না। নরম করলে দেখা যাবে আপনি যে শেপ দিতে চাচ্ছেন সেই শেপে আসবে না। শক্ত করলে এটা বানাতে কষ্ট হয়। তো আমি এ পর্যায়ে ডোটা ভালো করে ময়ান করে সামান্য তেল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে এক পাশে রেখে দেব। ডোয়ের জন্য আমি একটা পুর তৈরি করব, এই জন্য আমি একটা কড়াই দিয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। আমি এখন সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচির একটা সুন্দর ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি রসুনটাকে ভেজে ব্রাউন করে নিব। আমি দিনের বেলা ভয়েস দিতে পারি না, রাস্তার পাশে বাসা হওয়ার কারণে অনেক নয়েজ হয়। রাতের বেলা এই যে কুকুর ডাকছে, আমার কিছুই করার নেই। তো আমি এর মাঝখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ মরিচ কুচি। তো ঝালটা যার যার রুচির উপর ডিপেন্ড করে মিক্সড করবেন। আমি ফ্রোজেন করা পেঁয়াজ কুলিও দিয়ে দিলাম। আমি যেহেতু হাই হিটে রান্না করছি এই জন্য পেঁয়াজ কুলি থেকে পানি বের হয় নাই। তো আমি এখানে হলুদ, সামান্য পরিমাণ চাট মশলা, আমি আবারও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি আবারও বলছি, ঝালটা যার যার রুচি পছন্দ মতো দিবেন, যে যতটুকু খেতে পারেন। আমি ভালোভাবে এগুলোকে মিক্সড করে আমি গ্রেট করে ডিম এবং আলু রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে মিশিয়ে নিব। আমি এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আমি ধনিয়া পাতা দিয়ে এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব। আমি যে আটার বা ময়দার ডোটা করে রেখেছি, এখন এগুলোকে আমি ভালোভাবে ময়ান করে আমি আমার সাইজ মতো নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা রুটি করে নিব। রুটিটা যতটুকু সম্ভব ততটুকু পাতলা করে নিতে হবে। তা আমি ভালোভাবে পাতলা করে নিয়েছি। এই যে দেখুন, আমি পুরুত্বটা দেখিয়ে দিলাম। আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে। আমি 4-5 থেকে ভাঁজ করে এটাকে উল্টে দিয়েছি। আমি ভিতরে পুরটাও দিয়ে দিলাম। এখন 4-5 থেকে টেনে আমি এটাকে সিল করে দিচ্ছি। পানি দেওয়ার প্রয়োজন হয় না। যদি মনে হয় ছেড়ে দিতে পারে তাহলে পানি ব্যবহার করতে পারবেন। যেহেতু ময়দাটা সিদ্ধ না, তো এই পর্যায়ে আমার প্রয়োজন হয় না। এই যে দেখুন আমার ডিজাইনটা। এই পর্যায়ে আমি পাশে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে বানিয়ে রাখা স্ন্যাক্সটা দিয়ে দিলাম। এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি আসলে এটা সার্ভ করারই সুযোগ পাইনি। একটা উঠিয়ে রাখার পর বাবা ছেলে মেয়ে মিলে আস্তে আস্তে করে খেয়ে ফেলেছে। আমি এটা যে ডেকোরেশন করব এই সুযোগও পাইনি। এত টেস্ট হয়েছে, এদের কাছে এত ভালো লেগেছে। তো ওরা খুব মজা করে খেয়েছে, একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এক এক করে ভেজে রাখছি, আমি পাশে বানিয়ে সাথে সাথে চুলায় দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা নিজেরাও করে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।